আমার ৩০০-র মতো কবুতর আছে। ৩০০-র মতো কবুতরের ভিতর থেকে প্রায় ৫০-৬০টা কবুতর মারা গেছে ওই আপনার সবুজ সবুজ পায়খানা করে, আর হচ্ছে আপনার পানির মতো পায়খানা করে, এই জন্য আর কি। তো আমি এই আশি করে আর আসা সম্ভব হয়ে ওঠে নাই। তো আজকে আসলাম, আজকে আছে ১৮ তারিখ, আজকে 18/৫/২০২৫ সাল, আজকে আসলাম। তো ইশরাকের দাবিতে, অর্থাৎ ইশরাককে ক্ষমতায় বসানোর দাবিতে ওদিকে আন্দোলন হচ্ছে গুলিস্তানে, ভীষণ জ্যাম, অনেক সময় সেখানে পার হয়ে গেল, ঘুরে 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 বহু পথ পার হয়ে আসলাম এখানে। এখানে আসার পরে এই যে ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন, ওনার ওখানে চেম্বারে আসলাম, কিন্তু উনি ওখানে মিটিং করতেছে। এই যে মিটিং করতেছে, আমরা এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছি, এই হলো বিষয়। দেখেন, উনি নিশ্চয়ই মোহাম্মদ যখন লেখছে তাহলে মুসলমান। আচ্ছা, এবার আমি যে বিষয়টা নিয়ে আপনাদের ফোকাস করবো সেটা হচ্ছে যে আমরা মুসলমানরা কেন পিছিয়ে পড়ে যাচ্ছি জাতি হিসেবে। কারণ মুসলমানদের মধ্যেও দেখবেন যে চাকরিজীবী মহিলা কম। এখানে একজন দেখেন শিশির স্বপন, নিচের জন হয়তো মুসলমান মোহাম্মদ লেখছে, কিন্তু উপরের জন ডাক্তার শিশির স্বপন যখন লেখছে তখন সম্ভবত হিন্দু হবে আর কি। তো দেখবেন যে বেশিরভাগ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাহিত্যিক, সাংবাদিক যাবে ওই যে হিন্দু। দেখেন ওই দেখেন বালাপড়া, দেখছেন বালাপড়া, ইনিও হিন্দু। একজন মাত্র রিসিপশনিস্ট আছে এখানে, আর একজন থাকার কথা ছিল কিন্তু নাই। ওই দেখেন বালাপড়া, দেখেন পরিষ্কার করে দেখেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন, ঠিক এই ভিডিওর 10-12টা ভিডিও আগে, অর্থাৎ বেশ সপ্তাহখানেক আগে বা 10 দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিছি। এটা আপনার জাতীয় চক্ষু ইনস্টিটিউট আগারগার। তো সেখানে ওই দেখেন, তাকে পরিষ্কার দেখেন বালাপাড়া, হিন্দু। একজন মাত্র রিসিপশনের মহিলা আছে, হিন্দু, এখানে কোনো মুসলমান নাই। তো 115 নম্বর রুম, অর্থাৎ সেই আগারগা 115 নম্বর রুমে 2জন ডাক্তার দেখলাম, সেই 2জনই ছিল হিন্দু। তাহলে এই ডাক্তার হচ্ছে দেবতার মতো। ডাক্তার হইতে হলে অনেক খড়কুটা পোড়াইতে হয়, অনেক সংগ্রাম করতে হয়, অনেক ভালো লেখাপড়া করতে হয়, সায়েন্স থাকতে হয়, ব্যাকগ্রাউন্ড। কিন্তু মুসলমানদেরকে এই ডাক্তারি পড়ানো হয় না। মুসলমানরা ডাক্তারি পড়েও না, ইঞ্জিনিয়ারিং পড়ে না, প্রফেসরিও পড়ে না, সাহিত্যও পড়ে না, বরং তারা এই বিজ্ঞান সাবজেক্টগুলোকে তারা অপছন্দ করে। কারা? হুজুরা আর কি। বিজ্ঞানকে অপছন্দ করে, ফলে তারা আস্তে 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 অতল তলে গভীরে চলে যাচ্ছে। এই যে এখানে আমার মনে হচ্ছে যে মুসলমান মহিলা একেবারে কী অবস্থা দেখেন, ভূতের মতো হয়ে গেছে। যাক, মুসলমান আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে তাদের ওই ইসের কারণে, মানে খামখেয়ালিপনার কারণে। আমাদেরকে বিজ্ঞান চর্চা করতে হবে। বিজ্ঞান চর্চা না করলে আমরা ধ্বংস হয়ে যাব নিশ্চিত। কারণ বিজ্ঞান বলতে আপনার জ্ঞান। জি,